ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাই ক্রেজি ক্লাস। আজ আমরা ক্লাস 10 এর একটি উপপাদ্য প্রমাণ করব। উপপাদ্যটি কেমন দেখো, যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ বা পরিধস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ আমরা কি বললাম, যে কোনো একটি বৃত্তের দেখো এ পি বি, এটাকে আমরা বৃত্তচাপ বলি। এপিবি একটি কিন্তু বৃত্তচাপ এপিবি। আবার এদিক দিয়ে ওটাও কিন্তু একটি, এটা যদি কে বলি তাহলে এ কে বি এই পোর্শনটা এটাও কিন্তু একটি বৃত্তচাপ। তো আমরা কি বললাম, যে কোনো একটি বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত, ধরো এই বৃত্তচাপ এপিবি, এই বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ মনে করো, এটাই কেন্দ্রস্থ কোণ। সম্মুখ এই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ এওবি, এবং এই বৃত্তচাপের দ্বারা গঠিত পরিধস্থ কোণ সম্মুখ পরিধস্থ কোণ এই রকম এ সি, এটাকে মনে করো তো এসিবি, এটাকে আমরা কি বলবো এসিবি, এটা কিন্তু বৃত্তস্থ কোণ বা পরিধস্থ কোণ। তো আমাদের উপপাদ্যটা কেমন, যে কোন একটি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ পরিধস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ এটা যদি আমার 2x হয় তাহলে এটা হবে x, অর্থাৎ পরিধস্থ কোণের দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণ। দেখো আমি এখানে একটি ফিগার, আগে আমার 1 নম্বর চিত্র এবং 2 নম্বর চিত্র। তো আমি দেখো এখানে এটাকে আমরা যদি ও বলি তাহলে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এওবি একটি কেন্দ্রস্থ কোণ, কোন চাপের সাপেক্ষে আমরা যদি এপিবি বলি, এটাকে এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত, এওবি একটি কেন্দ্রস্থ কোণ এবং এসিবি একটি পরিধস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। তো আমাদের কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে এওবি অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণটা কি হবে, পরিধস্থ কোণের দ্বিগুণ হবে। অর্থাৎ এসিবি এটা হলো পরিধস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, তার দ্বিগুণ হবে। এটাকে আমরা প্রমাণ করব। তো কিন্তু আমরা এখানে কিন্তু লিখতে হবে, আমাদের কি লিখতে হবে, আমরা দেখো আমি এটা মুছে দেবো, দিয়ে আমাদের উপপাদ্যটা কি লিখতে হবে সেটা আমি ডিটেইলসে তোমাদের লিখে দেখাবো। মনে করিলাম ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের দ্বারা, এটা কিন্তু বৃত্তচাপ, তো এপিবি এই চিহ্নটা আমরা দিয়েছি, এটা কিন্তু বৃত্তচাপ। তো এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণটা কি হবে, এওবি এবং পরিধিস্থ কোণ কি হবে, এসিবি। এটা কিন্তু আমরা লিখলাম। এবার প্রমাণ করতে হবে এওবি ইকুয়ালস টু 2 ইনটু এসিবি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ পরিধস্থ কোণের দ্বিগুণ। এবার আমরা অঙ্কন, এটা হলো প্রদত্ত, আর এটা প্রমাণ করতে হবে, মানে প্রামাণ্য। আর এবার আমরা হচ্ছে অঙ্কনটা কি, আমরা সিও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করব। আমরা সিও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। তো এইভাবে লিখব, সিও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত
করিলাম। এবার আমরা প্রমাণ করব, কিছু নয়, খুব সহজ কিন্তু। এবার দেখো, তোমরা ক্লাস 8 একটি উপপাদ্য শিখেছিলে যে কোনো একটি ত্রিভুজের, মনে করো এ বি সি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হবে, ধরো এটা যদি হয় আমাদের x, আর এটা যদি মনে করো, এটা যদি আমরা y আর এটাকে যদি z বলি, তাহলে y + z = x হবে। অর্থাৎ কোনো একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তার বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান হবে। তো আমরা এখান থেকে বলতে পারি y + z = x। তো দেখো এখানে আমাদের খেয়াল করো, এ সি ও একটি ত্রিভুজ, তার সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত হয়েছে। তো এখানে আমরা এইভাবে লিখতে পারি, ত্রিভুজ এ ও বা এসিও লিখি, এসিও এর সিও বাহু ডি পর্যন্ত বর্ধিত। অতএব আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এই কোণ হবে এই কোণ আর এই কোণের যোগফল। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি এ ও ডি = এ এসিও প্লাস সিএও। এখান থেকে এবার দেখো, আবার এই যে ত্রিভুজ এ ও সি, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু কিন্তু সমান। তো এই যে দুটো কোণ, তোমরা জানো কোন সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু সংলগ্ন কোণ দ্বয় সমান। তো সেক্ষেত্রে এই কোণ আর এই কোণ কিন্তু অ্যাকচুয়াল ইকুয়াল হয়ে যাবে, সমান হয়ে যাবে। তো আমরা এখান থেকে লিখতে পারি 2, এই দুটো কোণ সমান হয়ে যাবে, তো 2a CO, এটা কিন্তু আমরা লিখতে পারি। এটা মাথায় রাখবে, এটা কিন্তু আমরা 2CAO লিখতে পারি, কিন্তু আমরা এখানে A2ACO লিখলাম। এই সি কোণটাকে আমরা রাখলাম, 2 × ACO লিখলাম। আমরা 2 × CAO এটাও কিন্তু লিখতে পারতাম, কিন্তু এটা আমরা লিখলাম না। কেন লিখলাম না একটু পরে বুঝতে পারবে। একেবারে সেম ওয়েতে আমরা দেখো একইভাবে আমরা লিখতে পারি BCO ত্রিভুজের সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত। তাহলে এখান থেকে BOD একইভাবে একদম লিখবো, একইভাবে আমরা লিখবো BOD। আচ্ছা, এটাকে আমরা 1 নম্বর নামকরণ করি। BOD = আমরা লিখতে পারি 2 কি লিখতে পারি, একইভাবে এই কোণটা আমরা লিখতে পারি 2 এই কোণটা হবে একই, এইভাবে যে এই ক্ষেত্রে যেটা প্রমাণ করলাম, আগের ক্ষেত্রে 1 নম্বরটা যেভাবে প্রমাণ করলাম, একেবারে সেম ওয়েতে BOD আমরা লিখতে পারি 2 × BCO। খুব সুন্দর, দেখো এটাকে আমরা 2 নম্বর বললাম। এবার আমরা এই 1 নম্বর এবং 2 নম্বর যদি আমরা যোগ করে দেওয়া হয় তাহলে কি পাচ্ছি, দেখো AOD প্লাস BOD। তো এইটা প্লাস এইটা, তো 2, আমরা 2টা কমন নিচ্ছি একেবারে, এই কোণ আর এই কোণটা লিখছি। অর্থাৎ এটা প্লাস এটা, তার থেকে 2টা যদি আমরা কমন নেওয়া হয় তাহলে কোণ ACO প্লাস কোণ BCO, দেখো এটাই পড়ে থাকবে। এবার খেয়াল করো AOD প্লাস BOD, এটা কিন্তু অ্যাকচুয়াল AOB হয়ে গেল। আর এই দিকে কি হলো, দেখো 2 × কোণটা হচ্ছে, দেখো AOC অর্থাৎ এই কোণটা প্লাস BCO। তো তার এটা আমরা পেলাম 2ACB পেলাম। দেখো আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম সেটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে। এবার যদি আমরা দেখি, ধরো এই যে চাপটা, এই চাপটা যদি অধিচাপ হয়ে যায়, তোমরা জানো অধি মানে বড় চাপ। এখানে দেখো APB একটি চাপ হয়েছে আর এইদিকে ACB একটি চাপ হয়েছে। ACB চাপটা কিন্তু এখানে অধিচাপ, অধি মানে বড় চাপ, আর এই চাপটা কিন্তু ছোট। তো এই ACB যদি অধিচাপ হয়ে যায় সেক্ষেত্রে এই বি বিন্দুটি কিন্তু এরকম জায়গায় চলে যেতে পারে। তো সেই জন্য তখন কিন্তু এই যে কেন্দ্রস্থ কোণ যেটা হবে সেটা কিন্তু প্রবৃদ্ধ কোণ হবে। তো তোমরা যদি সেরকম চিত্র আঁকো তাহলে
এখানে এওবি এর ক্ষেত্রে তোমরা প্রবৃদ্ধ এওবি কথাটা লিখলেই কিন্তু হয়ে যাবে, অথবা না লিখলেও হবে। শুধু এটুকু করলেই কিন্তু তোমরা পরীক্ষায় ফুল মার্কস পেয়ে যাবে। যারা ভালো স্টুডেন্ট আছো তারা এই বিষয়টা কিন্তু বুঝে নাও। যদি এর পিবি চাপটি অধিচাপ হয় অর্থাৎ বড় চাপ হয়, সেক্ষেত্রে এওবি কিন্তু প্রবৃদ্ধ কোণ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এওবি এই কোণটির আগে প্রবৃদ্ধ এওবি লিখব। এছাড়া যদি এই রকম ক্ষেত্র তৈরি হয়, অর্থাৎ দেখো এখানে এ বিপি চাপটা সেম আছে, কিন্তু সি বিন্দুটি এমন জায়গায় দেখো এরকম বি বিন্দুর কাছাকাছি চলে এসছে। তো সেক্ষেত্রে কিভাবে আমরা এখান থেকেও কিন্তু প্রমাণটা হয়ে যাবে। এখানে সিও যুক্ত করে ডি পর্যন্ত আমরা বর্ধিত করেছিলাম, এখানে যে কাজ করেছি সেই একই কাজ করব। এখানে আমাদের দেখো আমাদের কেন্দ্রস্থ কোণ এওবি, তো আমাকে কি করতে হবে বিওডি, যেটা আমাদের হাতে রয়েছে দেখো অলরেডি বিওডি। তো আমরা কি করব, কোণ বিওডি থেকে, আমাদের হাতে বিওডি আছে, বিওডি থেকে দেখো আমাদের এওডি কিন্তু বাদ দিতে হবে। এওডিও কিন্তু আমাদের হাতে আছে, এই যে এওডি কিন্তু আমাদের হাতে আছে এওডি। তো এটা যদি তোমরা বিয়োগ করো, তো সেক্ষেত্রে এই দুটো যদি বিয়োগ করি, এখানে বিয়োগ চিহ্ন হলে আমাদের কি হতো 2। যদি এরকম ধরনের চিত্র তোমরা অঙ্কন করো তাহলে তোমরা কি পাবে, বিওসি দেখো বিসিও অর্থাৎ বিসিও এই পুরো অ্যাঙ্গেলটা থেকে আমরা যদি দেখো এসিও এই অ্যাঙ্গেলটা যদি আমরা বাদ দেওয়া হয়, তাহলে দেখো এই কেন্দ্র পরিদস্থ কোণটা কিন্তু থাকছে এ সি বি, এটা কিন্তু থাকছে অ্যাকচুয়াল এ সি বি, অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাবে। এদিকটাই হবে এওবি, কারণ বিওডি থেকে এওডি বাদ দাও, বিওডি থেকে এওডি বাদ দাও, তাহলে দেখো কেন্দ্রস্থ কোণটা পড়ে থাকছে। তো এওবি ইকুয়ালস টু 2 ইন্টু এসিবি। এভাবে তোমরা যদি এই ধরনের চিত্র আঁকো তাহলে এভাবে কিন্তু তোমরা লিখবে। আর যদি তোমরা এইভাবে করো, এই চিত্রটি অঙ্কন করো, তাহলে এই পর্যন্ত তোমরা করবে এবং এতে আশা করি তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। তো যাই হোক, উপপাদ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে। তোমরা বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। চ্যানেলের ভিডিওগুলো দেখো, নিজেরা দেখো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।